প্রিয় দর্শক দেখুন এই যে ইঞ্জিনটি রয়েছে এটি হলো পার্বতীপুর রেলওয়ে স্টেশনের পাশেই একটি জায়গা রয়েছে, যে জায়গাটি কখনোই আমি কাছ থেকে দেখিনি, অনেক ভিডিওতে দেখেছি, ছবিতে দেখেছি। একটি সুন্দর জায়গা যেখানে আমরা যেমন গাড়ির তেল ফুয়েল পাম্পে যেয়ে নেই, সেই রকম একটি ট্রেনের ফুয়েল পাম্প। তো প্রিয় দর্শক, আসলে মাহমুদ ভাইয়ের সঙ্গে কথা বলতে বলতে রেলের যে ঘর বাড়ি আছে, রেলের যে স্থাপনা আছে, এটার ভেতর দিয়ে যাচ্ছি। সামনে রেলগাড়ি যেখানে তেল নেয় সে জায়গায় যাব এবং মাহমুদ ভাইয়ের কাছে শুনতে শুনতে যাচ্ছি এই পার্বতীপুরের রেলের কিছু ইতিহাস। এটা হচ্ছে ক্যান রেল, এটা হচ্ছে বাইরের দেশের যারা ফরেনার, আচ্ছা, ওরা আসে থাকে, এটা ব্রিটিশ আমল থেকে থাকে। আচ্ছা আচ্ছা, অনেকদিন থেকে থাকে, এখনো ওদের তত্ত্বাবধানে আছে এই বিল্ডিংটি। হ্যাঁ, এই বিল্ডিং কিন্তু ভাঙাচোরা কেন? রিপেয়ার করতেছে। ও আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, চলতে চলতে চোখে পড়লো আব্দুল ওহাব পাবলিক স্কুল। কত সালে দেখছেন? দেখুন 1979 খ্রিস্টাব্দে এই স্কুল স্থাপিত হয়েছে। আর এই স্কুলের স্টুডেন্ট মাহমুদ ভাই। দেখুন কত সুন্দর, আসলে পার্বতীপুর এসে আমি সার্থক হয়ে যাচ্ছি। পার্বতীপুর আবারও কখনো আসা পড়ে তাহলে এই মাহমুদ ভাইয়ের জন্য আমি আসবো। আচ্ছা, অবশ্যই আসবেন ভাই, আপনারাও আসবেন আমাদের পার্বতীপুর দেখার জন্য। পার্বতীপুর দেখার জন্য হেল্প করব, সমস্যা নাই। এই মাহমুদ ভাইয়ের কাছে আসবেন, উনি সহযোগিতা করবে। আসলে অনেক উদার মনের মানুষ, এইরকম একজন মানুষ সচরাচর চোখে পড়ে না। তো প্রিয় দর্শক, আসলে আমি এই মুহূর্তে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের পাশেই একটি জায়গা রয়েছে, জায়গাটি কখনোই আমি কাছ থেকে দেখিনি, অনেক ভিডিওতে দেখেছি, ছবিতে দেখেছি। এখন আমি এই জায়গাটি একটি সুন্দর জায়গা যেখানে ট্রেনের ইঞ্জিন ঘোরানো হয়। এই যে দেখুন প্রিয় দর্শক, কত সুন্দর ঘূর্ণন একটি জায়গা। এই যে দেখুন কিভাবে ইঞ্জিনকে ঘুরায় এখানে। এই যে নিচে পানি রয়েছে, আমি এখন এটার উপরে উঠব। এই যে সেই ইঞ্জিন যেখানে ঘুরায় সেটার উপরে উঠেছি, সাবধানে যাচ্ছি। নিচে পানি আছে, জানি না কত পানি আছে, যদি পড়ে যায় কি হবে। তো প্রিয় দর্শক দেখুন, আমার আসলে খুবই ভালো লাগছে, কি বলবো আপনাদেরকে। আমি এখন সামনে যাব যেখানে ট্রেনের ইঞ্জিন তেল নেয়, সে জায়গায় যাব। এটি মূলত ডিজেল লোকোমোটিভ কারখানা, সেই কারখানায় আমরা যাব। এই যে দেখুন আমার পিছনেই রয়েছে ডিজেল লোকোমোটিভ কারখানার গেট, এই যে বাংলাদেশ রেলওয়ে পার্বতীপুর। প্রিয় দর্শক দেখুন এই যে ইঞ্জিনটি রয়েছে এটি হলো আইয়ুব খানের আমলের। তো প্রিয় দর্শক, আমার পিছনে যে ট্রেনের ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এটি সেই পাকিস্তান আমলের ইঞ্জিন। এটি মূলত ডিজেল লোকোমোটিভ কারখানা। এখানে সুন্দর একটি শহীদ মিনার রয়েছে, কত সুন্দর একটি নান্দনিক স্থাপনা করে রোবট তৈরি করেছে ইঞ্জিনের বিভিন্ন পার্টস পাতি দিয়ে। এটি মূলত শহীদ স্মৃতি ফলক। পুরোটাই ডিজেল লোকোমোটিভ কারখানা পার্বতীপুর। এই যে দেখুন কত সুন্দর একটি জায়গা। তো আসলে এই লোকোমোটিভ কারখানা থেকে বেরিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক দেখুন, এখানে এসে দারুণ একটি জিনিস দেখতে পেলাম, যে এই ইঞ্জিনটি রয়েছে, এই যে আমার পিছনে যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এটি মূলত ভারতীয় সরকারের উপহার একটি ইঞ্জিন, এবং সেটি লিখে দেয়া আছে। এই যে দেখুন, ভারতীয় সরকারের উপহার এই ইঞ্জিনটি। কত বড় একটি ইঞ্জিন। মূলত এখানে এসে এই যে ডিজেল, যে ইঞ্জিনের ফুয়েল ডিজেল নেয় এখানে এসে, সে কারণেই সমস্ত ইঞ্জিনগুলো এখানে এসে জড়ো হয়। প্রিয় দর্শক দেখুন আমার সামনে কত ইঞ্জিন। এখানে ঢুকলেই একেবারে ডিজেলের যে একটি গন্ধ, ডিজেলের যে একটি ঝাঁঝালো ঘ্রাণ, এটি নাকের মধ্যে আসবে। গরমে একেবারে অবস্থা খারাপ আমার। দেখুন প্রিয় দর্শক, এখানে কত বড় বড় ইঞ্জিন রয়েছে। এই যে দেখুন, এখানে মূলত ইঞ্জিনগুলো এসে তেল ভরাট করে, আমরা যেমন গাড়ির তেল ফুয়েল পাম্পে যেয়ে নেই, সেই রকম একটি ট্রেনের ফুয়েল পাম্প। দেখুন প্রিয় দর্শক, কত ইঞ্জিন এখানে। এই যে দেখুন ইঞ্জিনে ভর্তি, ট্রেনের ইঞ্জিন, আর ইঞ্জিন। এই যে দেখুন কীভাবে ট্রেনের ইঞ্জিনে তেল নেওয়া হয়। এখানে এখান থেকে মূলত এইভাবে ট্রেনের ইঞ্জিনে তেল ভরাট করা হয়। তো প্রিয় দর্শক,
ডিজেল লোকোমোটিভ কারখানা দেখে এখন সেখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে রাস্তায় এসে একটি ভ্যানের মধ্যে উঠেছি। এখানে দিনাজপুর পার্বতীপুরে প্রচুর ভ্যানের সার্ভিস পাওয়া যায়। এখানকার মানুষজন ভ্যানেই এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করে। তো প্রিয় দর্শক, ঘুরে ঘুরে অনেক কিছুই দেখলাম। সেই সাথে এখন পার্বতীপুর যে মেন শহরটি, এই শহরের মাঝখান দিয়ে যাচ্ছি। ঘুরে ঘুরে দেখছি বিভিন্ন স্থাপনা, আর এই স্থাপনা দেখার যে আগ্রহ দিয়েছে এই মাহমুদ ভাই, আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই মাহমুদ ভাইয়ের, আপনারাও আসবেন, আপনাদেরকেও দেখাবো। হ্যাঁ আপনারাও আসবেন, মাহমুদ ভাই আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবে তার প্রিয় পার্বতীপুর শহর। এনার আতিথেয়তা পেয়ে আমার আসলে খুবই ভালো লাগছে। হ্যাঁ, অনেক ভালো মনের মানুষ। তো প্রিয় দর্শক, আমরা মূলত এখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব এবং অটোরিকশা বা যে যানবাহনেই পাই না কেন সেটি নিয়ে যাব হইল কয়লা খনিতে। এরপরে আমি আপনাদেরকে বড়পুকুরিয়া কয়লা খনি দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকুন, সঙ্গেই থাকুন লাইভ টিভি বিনোদনের সাথে। আর আমি সাইফুল ইসলাম সৌরভ সবসময় আপনাদের সাথেই আছি এবং ভালো কিছু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।